এটি হলো বীজগণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ এবং এই ধরনের এমসিকিউ দেখলে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের মাথা কাজ করে না যে এটার উত্তর কিভাবে হবে। তো চলো কিভাবে সহজে সলভ করা যায় এবং ডিটেলসে আমরা এটা শিখবো। তো প্রথমেই আমরা এখানে দেখবো কি আছে, a মাইনাস টু বাই এ ইজ ইকুয়াল টু টু পি। এই মানটুকু দেওয়া আছে আর আমাদের এই পাশে এই অংশটুকুর মান নির্ণয় করতে হবে। এটার মানটা কত আমাদের এখান থেকে দেখতে হবে। তো আমরা এটার মান নির্ণয় করবো। তো তার আগে যেটা দেওয়া আছে এই অংশটুকু আমরা এখানে লিখবো a মাইনাস টু বাই এ ইজ ইকুয়াল টু টু পি। তো এটা দেওয়া ছিল, আমরা এটা লিখলাম। এরপর আমরা কি করব, এখানে লসাগু করব। তো লসাগু হবে এ, এই এ দিয়ে একে গুণ করলে হবে এ স্কয়ার মাইনাস এ মিলে গেছে, উপরে টু যা আছে তাই থাকবে, আর এখানে থাকে টু পি। তো এরপর এই পাশে ভাগ আকারে আছে, তো ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এই পাশে থাকতেছে এ স্কয়ার মাইনাস টু ইজ ইকুয়াল টু টু পি, সাথে এটা ওই পাশে গিয়ে গুণ হয়েছে। তো এরপর এখানে কি করতে হবে, এ স্কয়ার মাইনাস টু এই পাশে আছে, এটাকে ওই পাশে আনতে হবে। তাহলে এটা যেহেতু এই পাশে প্লাস আকারে আছে, তাহলে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, আর এই পাশে থাকে জিরো। তো এখন আমরা এই অংশটা এখানের সাথে একটু মিলিয়ে দেখবো যে কতটুকু মিলছে। আমরা যদি একটু লক্ষ্য করি, এ স্কয়ার এখানে আছে, মাইনাস টু পি আছে এখানে, কিন্তু মাইনাস ওয়ান এর পরিবর্তে এখানে মাইনাস ওয়ান এর পরিবর্তে আমাদের এখানে মাইনাস টু আসছে। তো যেহেতু এই অংশটা এখানের সাথে মিলে নাই, সেই ক্ষেত্রে আমরা কি করবো, মাইনাস টুটা এটা ওই পাশে নিয়ে যাবো। তাহলে এখানে থাকে কি, এ স্কয়ার মাইনাস টু পি এ ইজ ইকুয়াল টু মাইনাস টু যদি ওই পাশে চলে যায় তাহলে হবে টু। তো এই যে অংশটুকু আছে, এই অংশটুকু দিয়ে আমরা এটা মান নির্ণয় করব। তো লিখবো সিক্স পি ডিভাইডেড বাই এ স্কয়ার মাইনাস টু পি এ মাইনাস ওয়ান। এখন এই অংশটুকু এখন এই অংশটুকু যে এখানে আছে, এটুকু এখানের সাথে কতটুকু মিলছে, এখানের সাথে স্কয়ার মাইনাস টু পি এ স্কয়ার মাইনাস টু পি এই অংশটুকু কিন্তু মিলে গেছে, এই অংশটুকু মিলে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, উপরে সিক্স পি যা আছে তাই রাখবো, আর এখানে এই স্কয়ার মাইনাস টু পি স্কয়ার মাইনাস টু পি এর পরিবর্তে আমরা টু লিখবো। এখানে লিখবো টু মাইনাস এখানে ওয়ান। তো এখন উপরে সিক্স পি আর টু থেকে যদি ওয়ান মাইনাস করি কত হয়, টু থেকে ওয়ান মাইনাস করলে থাকে ওয়ান। তো সিক্স পির নিচে ওয়ান দিলেও হবে, না দিলেও হবে। তো নর্মালি আমরা না দিয়ে লিখতে পারি, তাহলে থাকে সিক্স। এই সিক্স পি এই অংশটুকুর মান বা এই অংশটুকুর মান। তো এই সিক্স পি অংশটুকু আছে গতে, তাহলে এই গ নাম্বার সঠিক। তো এরকম ভাবে আমরা অনেক কঠিন কঠিন ম্যাথ বা কঠিন এমসিকিউ সহজে সলভ করতে পারবো। এরকম সহজ সহজ সমাধান পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে। ধন্যবাদ।